কামনা করি। এবং বাংলাদেশে আপনি 2020 সনের যে কথা জানতে চাচ্ছেন, আমি 20 সনে যাদের হাত ধরে আমরা রাজনীতিতে এসেছিলাম তাদের অনেকেই আমাদের ছেড়ে চলে গিয়েছে। যেমন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন, যার সাথে আমি পৃথিবীর অনেক দেশ ঘোরার সুযোগ হয়েছে। রাজপথে আন্দোলনে সংগ্রামে যিনি আমাদেরকে সবাইকে আগিয়ে রাখেন, সেই সাহারা আমাদের মাঝে নেই। আরেকজন নারী নেত্রী ছিলেন মমতাজ আপা। আপনার বাড়ি কুমিল্লায়, হয়তো আপনি তাকে চিনবেন, ওনার বাড়ি কোচবিহার। উনি আমাদের যে 71-এর স্বাধীনতায় যুদ্ধের সংসদ সদস্য ছিলেন, সংবিধানে সই করেছিলেন, বাংলাদেশের মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা সংস্থার চেয়ারম্যান ছিলেন। আমার অত্যন্ত প্রিয়জন, শ্রদ্ধাভাজন, মায়ের মতো আদর হাসনাত ভাবি আমাদের মহিলা উপদেষ্টা ছিল, যিনি আমাদের সব সময় সব বিষয়ে আমাদেরকে যে বোঝাতেন এবং আমাদেরকে যে অনেক কথা, মুক্তিযুদ্ধে ওনার সন্তান কিভাবে, ওনার সন্তান 75-এ কিভাবে মারা গেল, কষ্টের কথা উনি বলতেন। আমি শুধু আমার নারী আমার নাসিম, আমাদের মকবুল ভাই, অনেক প্রিয়জন ছিল। আমরা কলাবাগানে একসঙ্গে বসবাস করেছি, বড় হয়েছি। আমাদের অনেক কাছের জন আমরা হারিয়েছি 2020 সালে। এটা আমাদের ভুলার নয়, এখনো থেমে নেই। একের পর এক আমাদের সবাই অনেকদিন না ফেরার দেশে চলে যাচ্ছে। জানি না কবে শেষ হবে এর মহামারী। সারা বিশ্বে মহামারী হতো একটা সময়, তার কোনো সময় তার শেষ হয়নি, আছে। যেমন বসন্ত ছিল, কলেরা ছিল, কালো জ্বর ছিল, ডেঙ্গু ছিল, সেগুলো কিন্তু এখনো আছে। তেমন মহামারী হিসাবে নেই। জানি না এই করোনাও কি এরকমই থাকবে। আমরা প্রতিনিয়তই রাত্রে শোবার সময় যাদের কথা ভেবে শুই, কলেমা দোয়া কালাম করে ফুটিয়ে শুই, সকালে উঠি একটা মৃত্যুর খবর। সব জায়গায় যেতে পারি। জি আপা, আমি আপনার কাছে আবারও আসছি। অনেক 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 বেদনার কথা বললেন, অনেক আবেগের কথা বললেন। সত্যিকার অর্থে 2020 সালটি আমাদের অনেক বেদনার, অনেক কষ্টের। অনেক যাই হোক, তারপরে আপনাদের কাছ থেকে আমার বড় ভাই, ওনাকে আমরা হারিয়েছি, যিনি এই দলের জন্য জীবনে অনেক কিছু করেছেন, যুদ্ধ করেছেন। আমার পরিবারের প্রায় 9-10 জন দলীয় তো অগণিত। আপনি বিশাল জানতে চেয়েছেন, বিশাল ঠিক আছে আপনি। জি আপা, আমি আপনার কাছে আবারও আসছি। আমি এ পর্যায়ে একটু যেতে চাই বিলকিস ইসলাম, বিএনপি থেকে, বিএনপির সাবেক সংসদ সদস্য। বিলকিস আপা, আপনি কিভাবে দেখছেন 2020-কে? রাজনৈতিক পরিমণ্ডলে কিভাবে দেখছেন? আমরা তো আসলে স্বাস্থ্যগতভাবে সত্যিকার অর্থে আমরা সবাই এফেক্টেড, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা রাজনৈতিকভাবেও অনেক সমস্যার মধ্য দিয়েই পার করেছি যদি বলতে হয়।
তো আপনি রাজনৈতিক আলোকে কিভাবে দেখছেন 2020 সালটিকে, আর আগামী 2021 সাল থেকে কি আশা করছেন আপনি বলবেন দয়া করে। আহা, আনমিউট করবেন আপনি নিজেকে। ধন্যবাদ আজকের ফেস দ্য পিপল এই টক শোর উপস্থাপক সাগর, আপনাকে এবং আজকে যারা আলোচনায় আছেন আওয়ামী লীগ থেকে, মহিলা আওয়ামী লীগের 2 জন এবং আমার বিএনপির আন্তর্জাতিক মহিলা দলের বিষয়ক সম্পাদিকা, সবাইকে শুভেচ্ছা এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি। প্রথমেই আমি শুভ কথা দিয়ে শুরু করতে চাই, কারণ আমাদের 2021 যেটা 26শে মার্চ আমরা পালন করব, সেটা আমাদের রজত জয়ন্তী, অর্থাৎ স্বাধীনতার রজত জয়ন্তী দিবস হবে। তো সুতরাং আশা করব এবং যে আমরা রাজনীতির জন্য রাজনীতি, এই রজত জয়ন্তী 50 বছর পূর্তি এদেশের জনগণ এবং আপামর জনগণ, শুধু রাজনীতিবিদরাই নয়, সকলের কষ্টের, যুদ্ধের, রক্তের অর্জন এই স্বাধীনতা। সুতরাং এই রজত জয়ন্তী আমরা সকলে মিলে পালন করব, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শুরু করছি। আপনি বলেছেন 2020 সাল। হ্যাঁ, 2020 সালতে একটি একটি মানে আলাদা ধরনের আমাদের জন্য একটি মানে দুঃসময়, এটা সত্যি কথা। কারণ এই যে প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে আমরা আছি, এটা তো 100 বছরের মধ্যে এরকম প্যান্ডামিক সিচুয়েশনে শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্ব জুড়ে এই সিচুয়েশনে আমরা পড়ি নাই। তো সেটাকে মোকাবেলা করা এবং এর মধ্যে আমার পূর্ববর্তী বক্তা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, উনি অনেক আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। স্বাভাবিক কথা, আপনজনদেরকে, প্রিয়জনদেরকে, বিশেষ করে যাদের মানে শ্রদ্ধাভাজন, তাদেরকে এই প্যান্ডামিকে হারানোটা একটা অবশ্যই কষ্টের। কিন্তু আমি একজন রাজনীতিবিদ হিসাবে, আমি যেহেতু একটি দলের প্রতিনিধিত্ব করি, সেই হিসাবে আমার পর্যালোচনা যদি আপনি জানতে চান, তাহলে বলবো যে 2020 যেমন আমরা যদি এই প্যান্ডামিক কোভিড-19 কে বাদ দিয়ে আমরা যদি অন্য কিছু পর্যালোচনা, কোভিড-19 এটা তো সমগ্র বিশ্বের জন্যই একটি ভয়ঙ্কর এবং আমাদের সবার জন্যই একটি মানে দুঃখজনক অধ্যায় আমরা পাস করছি। কিন্তু এটাকে বাদ দিয়ে যদি আমি বলতে চাই, তাহলে আপনার এই স্বাধীনতার পরে বিভিন্ন সময় আমাদের দেশে বিভিন্ন ধরনের অরাজকতা হয়েছে, বিভিন্ন ধরনের, উনি 21শে আগস্টের কথা বলেছে, উনি 1975-এর 15ই আগস্টের কথা বলেছে, এগুলি যেমন দুঃখজনক, ঠিক তেমনি ভাবে আমরা 81-র 30শে মে যে ঘটনাটি ঘটিয়েছে, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্রের জন্য তাকে মানে হত্যা করা হয়েছে, তাকে জীবন দিতে হয়েছে, এটাও কিন্তু অত্যন্ত দুঃখজনক। কারণ আজকে যখন আমরা বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী পালন করতে যাচ্ছি, তখন কিন্তু সামনে যাদের মানে নাম কিংবা চিত্র সামনে আসবে, তার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম সর্বাগ্রে আমাদেরকে স্মরণ করতেই হবে। কারণ আপনার যদি সারা ঘর, একটি মানে গ্রাম্য ভাষায় আছে যে সারা ঘর লেপে যদি সেটা দরজার কাছে এনে কাদাটা রেখে দেয়, তাহলে ওই ঘর লেপার কোনো মানে হয় না। সেরকম আমাদের যুদ্ধ প্রস্তুতিকালীন সময়ে যেভাবে মানে আমাদের মানে বঙ্গবন্ধুর তার অবদান, কিংবা তার সঙ্গে আরো যাদের, কিন্তু ফিনিশিং এ কিংবা মানে ঠিক ক্রান্তি মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণা যেভাবে এদেশের জনগণকে উদ্বুদ্ধ করে যুদ্ধে অবতীর্ণ করেছিল আপামর জনগণ, তখন কিন্তু শুধুমাত্র মানে আওয়ামী লীগ কিংবা যারা রাজনীতিবিদ তারাই কিন্তু যুদ্ধ করেনি, এদেশে কৃষক, শ্রমিক জনতা,
এবং সকল পর্যায়ে দেশকে স্বাধীন করার জন্য তারা কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। একটি আদর্শ ছিল, একটি লক্ষ্য ছিল, দেশকে স্বাধীন করতে হবে, পাকিস্তান হানাদারদের কাছ থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে, কিংবা বাংলাদেশের আমরা মুক্তি চাই, আমরা স্বাধীনতা অর্জন করব। তো সুতরাং এই স্বাধীনতা অর্জনের পিছনে আপামর জনগণের একটি মানে তাদের যে অবদান, সেটাকে অবশ্যই অনস্বীকার্য। আর আপনি ছোট করে বলি, হয়তো আরো বলার সুযোগ আসবে। আপনি জানেন যে আজকে আমি প্রথম মানে দীর্ঘ 2 মাস পরে আজকে আমি আপনার এই টক শোতে এসেছি, কারণ আমার 2 মাস হয়নি এখনো, আমার হাজবেন্ড মারা গেছে, আমি মানসিক ভাবে প্রস্তুত নই এই টক শোতে আসার। তো তারপরেও ছোট করে একটু বলতে চাই যে 20 সালটি যেমন আমরা প্যান্ডামিকে আক্রান্ত, তো সে ঠিক তেমনি ভাবে কিন্তু আমরা গুম, খুন, ধর্ষণের বর্ষ হিসাবে যদি আমরা এই 2020-কে আখ্যায়িত করি, কোনো অংশেই কম হবে না। কারণ 2020 জন্ম দিয়েছে পাপিয়াদের মতন মানে আওয়ামী নেত্রীদেরকে, 2020 জন্ম দিয়েছে জি.কে. শামীমকে, 2020 জন্ম দিয়েছে সম্রাটদেরকে, গোল্ড মনিরকে, এদেরকে 2020-তে আমরা জানতে পারলাম যে বেগম পাড়ায় আজকে যারা ওখানে এই কোটি 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 টাকা ইনভেস্ট করেছে, তারা সবাই সরকারি দলের লোক। আমাদের উন্নয়ন কিন্তু একটা ধারাবাহিক পন্থা। যুদ্ধ বিধ্বস্ত অবস্থা ছিল, তখন সেখান থেকে আস্তে আস্তে যত দিন যাবে সরকার বদল হবে, কিন্তু কোন সরকারই কিন্তু পিছনের দিকে তাকায় না। সব সরকারি তার সময়ে চেষ্টা করে সেই সরকারের উন্নয়নটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। সুতরাং উন্নয়ন একটি 1998 সালটাকে যদি আমরা বলি ধর্ষণের সেঞ্চুরি পূর্তির বর্ষ, তাহলে কিন্তু 2020-কেও বলা যায় যে ধর্ষণের বর্ষ হিসেবে আখ্যায়িত করলে এটাকে কোনো অংশে কম বলা হবে না, মানে বেশি বলা যায়। সুতরাং আমরা এটাই বলতে চাই যে আজকে আপনার 2020 আজকে আমরা একদম ডিসেম্বর মাসে আপনি সরকারের কোনো অর্জনকে দেখতে পাচ্ছেন কিনা, বা সরকারের কোনো আমি কিন্তু প্রথমেই বলেছি অর্জন, যেটা অর্জন বলতে আমরা উন্নয়ন বলবো। উন্নয়ন কিন্তু একটা ধারাবাহিক পন্থা। এই সরকার পরপর 3বার, আজকে প্রায় 12-13 বছর আপনার সরকারের যেভাবেই হোক, সে আপনার 2014 সালে আপনার কি বলে 153 জন বিনা ভোটে, কারণ যারা এ দেশকে আপনার তখন পরিচালনা করেছে, প্রধানমন্ত্রী বলেন, আপনার